আমি ডাক্তার শাহজাদা সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এন্ডোক্রাইনোলজি মানে হরমোন ও মেটাবলিজম বিভাগে কর্মরত আছি। সকলকে স্বাগত জানাচ্ছি, প্রবাস টাইমে স্বাগত জানাচ্ছি সকলকে। আমাদের বাংলাদেশের মানুষদের এখন উপার্জন বা রাষ্ট্রীয় রেমিটেন্স আহরণের কিন্তু একটি বড় অংশ হলো যারা বিভিন্ন বয়সে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন, মানে প্রবাসী জীবনযাপন করছেন। এদের মধ্যে অধিকাংশই কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছেন, কিন্তু একটি জিনিস লক্ষণীয়, এদের অধিকাংশের বয়স কিন্তু 18 থেকে শুরু করে 20, 22, 25 এরকমই। খুব বেশি বয়সে কিন্তু খুব বেশি কেউ যান না। কিন্তু আমাদের একটি বিশেষ স্বাস্থ্য বিষয়ক কনসার্ন বা চিন্তার কারণ হলো এদের মধ্যে অনেকেরই কিন্তু অতি অল্প বয়সে ডায়াবেটিস হচ্ছে, হৃদরোগ হচ্ছে, মানসিক বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, এবং এরপরে উনি কিন্তু বাধ্য হচ্ছেন দেশে ফিরে আসতে। তাহলে উনি যে কারণে বিদেশে গিয়েছিলেন সেটি কিন্তু সফল হয়নি। তার চেয়েও বড় কথা হলো একজন সুস্থ মানুষ সুস্থতা হারালেন। এই ক্ষেত্রে আমি একটি করে যদি বলি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে গত কয়েক বছর যাবৎ লক্ষ্য করেছি যে এই 20, 22, 23, 24 বছর বয়সী ছেলেরা, কিছু কিছু মেয়েরা ডায়াবেটিস এবং অতিরিক্ত রকমের সমস্যা নিয়ে বাংলাদেশে কাজ হারিয়ে ফিরে আসছেন। উনি যদি এই কাজে না যেতেন ওই সব দেশে, তাহলে এদের অনেকেরই ডায়াবেটিস নাও হতে পারত। তাহলে ঝুঁকিটা কোথায় সেটি আমাদের কিন্তু আসলে বুঝতে হবে। ঝুঁকিটি হলো, প্রথম ঝুঁকি হলো খাদ্য ব্যবস্থাপনা এবং জীবনযাপন ব্যবস্থাপনা। বাংলাদেশে আমরা যে খাবার খাই সেটিও কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, কিন্তু মধ্যপ্রাচ্যীয় দেশে যাওয়ার পরে উনি যে ধরনের খাবার খান তার মধ্যে প্রধানত সস্তা খাবার, এগুলোর মধ্যে আঙ্গুর বা এই ধরনের খাবারের রস আছে, খেজুর আছে, এগুলো কিন্তু প্রচুর শর্করা জাতীয় খাবার, এই রক্তের গ্লুকোজ বাড়াবে। আবার কিছু কিছু তৈলাক্ত খাবারও ওনারা খাদ্য গ্রহণ খান। কিন্তু আরেকটি কাজ উনি করেন, যেহেতু ওনারা অনেক টাকা দিয়ে গিয়েছেন এবং দ্রুত টাকাটি পরিবারের কাছে ফেরত পাঠাতে চান, তাহলে উনি এমনভাবে বসবাস করেন যাতে অতিরিক্ত টাকা খরচ না হয়। মানে উনি শিডিউল কাজের বাইরে বাকি সময়টা গৃহবন্দী অনেক অবস্থায় জীবনযাপন করেন। তাহলে একজন যুবক বা যুবতী যার বয়স 20, 25 এরকম, এই সময় যদি অতিরিক্ত সময় কর্মহীন থাকেন, এটি কিন্তু রক্তের গ্লুকোজ বাড়ানো, কোলেস্টেরল বাড়াতে সহায়তা করে। এটিই কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে। সেক্ষেত্রে উনি যদি এই সময় সুস্থ জীবনযাপনের জন্য সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং একই সাথে কাজের সময়ের বাইরেও শারীরিক কসরত বা ব্যায়াম করতেন, তাহলে কিন্তু এই ঘটনাটি নাও ঘটতে পারত। তাহলে এইখানে যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন, আমি সকলকে অনুরোধ করব যাবার আগেই ওনার ডায়াবেটিস আছে কি নেই একটি ভালো মতো পরীক্ষা করে প্রয়োজন হলে চিকিৎসা নিয়ে যাবেন, এবং ওখানে গিয়ে কিভাবে চলবেন তার জন্য কিন্তু আমরা ওনাকে একটি ব্যবস্থাপত্র দিতে পারি। এবং এখানে এখন যেহেতু আমরা খুব বেশি ডিজিটাল হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল পদ্ধতির মাধ্যমে উনি কিন্তু কানেক্টেড থাকতে পারেন বাংলাদেশে কোনো চিকিৎসকের। তাহলে আমরা আশা করতে পারি যে হয়তো ডায়াবেটিস অনেকেরই হবে না, হয়ে গেলেও পর্যাপ্ত চিকিৎসা করে ওনার সুস্থতা কতটুকু ঠিক রাখা যায়, বা উনি এই ডায়াবেটিসের পরবর্তী ঝুঁকিগুলো যেগুলো আমরা এখন ফেস করছি সেগুলো না হয়ে ওই সময়টা যে সময় উনি বিদেশে অবস্থান করতে চাচ্ছেন সেটিকে করতে পারে, সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করতে পারি। এটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ, কারণ এটি গত কয়েক বছরে ব্যাপক হারে বেড়ে গিয়েছে, অনেকেরই মৃত্যুরও কারণ হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।